দেশ সংস্কারে ব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার। কিছু ত্রুটি বিচ্যুতি আর ছোটখাটো সমালোচনা থাকলেও তাদের আরও সময় দিতে চান মানুষ। আশায় বুক বেঁধেছেন তারা। আগেও এসেছিল এমন সুযোগ, 90-এ গণতন্ত্র ফিরেছিল, কিন্তু সুফল মেলেনি। এবারও নতুন সরকারের চ্যালেঞ্জ হবে আমরা কিভাবে ছাত্র আন্দোলনের পরে পাওয়া এই সুযোগের সৎ ব্যবহার করবে। অলিউল রানের রিপোর্ট। গত 10 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে শেখ হাসিনা কিংবা তার পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে কিছুই বলা যায়নি। 5ই আগস্ট আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। দেশ পরিচালনার দায়িত্ব পায় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তাদের সবথেকে বড় চ্যালেঞ্জ কিভাবে তারা এই সুযোগ ব্যবহার করবেন। অন্তর্বর্তীকালীন এ সরকারকে স্বাগত জানিয়ে প্রত্যাশার পারদ ছোটান সাধারণ মানুষ। বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে সুশাসন নিশ্চিত করতে হবে, অনির্বাচিত হলেও থাকতে হবে জবাবদিহিতা। বর্তমানে ডক্টর ইউনূস এসেছেন স্যার, তো আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে ওনার প্রত্যাশা অনেক বেশি। আমরা স্বাধীনভাবে কোনো একটা কথা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। সমস্ত সিস্টেমকে পরিবর্তন করতে হবে। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দেশের সংস্কার সহজ হবে না। চ্যালেঞ্জের মুখে থেকেই সংস্কার সফল করতে নানান ধরনের পরামর্শ তুলে ধরেন এসব মানুষ। বর্তমান সরকারকে একটা অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অবভিয়াসলি ভালো এডুকেশন চাই, যে আরেকটা নতুন কারিকুলাম চাই। আর বিশিষ্টজনেরা মনে করেন, শিক্ষার্থীদের বিজয়ে মানুষের যে আকাঙ্ক্ষা স্বপ্ন তৈরি হয়েছে তা বাস্তবায়নে সঠিক কর্মপরিকল্পনা থাকতে হবে। কিন্তু আমরা চাচ্ছি যে এরকম একটা সরকার আমাদের সামনে হাজির হোক, যেটা আমাদের যে স্বপ্নের যে আন্দোলনটা হয়েছে সেটার একটা সুফল সবে আমরা ভোগ করতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনঃস্থাপন করা, এগুলো বর্তমানে এই সরকারের প্রথম চ্যালেঞ্জ, প্রথম কাজ। এই সরকারের কাছে কাঠামো ও গুণগত পরিবর্তনের প্রত্যাশা সাধারণ মানুষের। একই সাথে কেউ যেন শাসক থেকে দানবে পরিণত না হতে পারে, এ দাবিও রাখেন তারা। অলিউল রানী, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।